সিপিডি ডিস্টিংগুইশড ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য একটি প্রোগ্রামে আসন্ন বাজেট নিয়ে সরকারকে কিছু সাজেশন দিয়েছেন, আমরা যদি বলি, তিনি কি বলেছেন? জি, উনি আজ বেশ লম্বা সময় ধরে লম্বা প্রেজেন্টেশন একটা সাজেশন দিয়েছেন। তো সাজেশনের সাম আপ যদি আমি বলি, তাহলে ১ নম্বর হচ্ছে আমাদের রেভিনিউ বাড়াতে হবে। সেই রেভিনিউ বাড়ানোর জন্য যদি আমাদেরকে ট্যাক্স আরোপ করতে হয়, এমনকি মানে আরও ডিফারেন্টভাবে আরও বেশি করে ট্যাক্স আরোপ করতে হয়, বেশি অ্যামাউন্ট না, পার্সেন্টেজে বেশি না, বাট বেশি জায়গায় যদি ট্যাক্স আরোপ করতে হয়, সেটা যেন করা হয়। এটা আমাদের রেভিনিউর জন্য আর কি হেলদি হবে। প্লাস এর পাশাপাশি হচ্ছে আমাদের এক্সপেন্ডিচারটা কমাতে হবে। এক্সপেন্ডিচার যেখানে আমাদের স্যালারিজ আছে, আমাদের সাবসিডিজ আছে। আপনি জানেন যে বাংলাদেশে গভর্নমেন্ট এখন মানে যেটাকে বলা হয় যে পরিচালন ব্যয়ের জন্যই কিন্তু ঋণ নিতে হচ্ছে, যেটা আমাদেরকে আগে ডেভেলপমেন্ট ব্যয়ের জন্য নিতে হতো। তার মানে হচ্ছে যে পরিচালন আয় কিন্তু আপনার পরিচালন ব্যয় মেটাতে পারছে না। তো এইটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হিসাবে ধরা যেতে পারে। এছাড়া উনি যেই এডিপি প্রজেক্টগুলোর কথা বলেছেন, যে অনেক প্রজেক্টকে উনি জম্বি প্রজেক্ট হিসাবে আখ্যায়িত করেছেন, যে প্রজেক্টগুলো হচ্ছে আপনার বারবার রিনিউড হয়। প্রায় 950 এডিপি মানে কি, যে আপনার তাদের মেয়াদ বারবার মেয়াদ বাড়ছে। মানে উনিও না এটাকে জম্বি হিসাবে বলেছেন, যে মানে এটাকে কিল করা, জম্বিদেরকে যেমন কিল করা পসিবল না, এটা এইসব প্রজেক্ট কিল করা আসলে পসিবল না। এগুলোর মানে প্রায় 950 এডিপি প্রজেক্টের মধ্যে 40টা প্রজেক্টের মেয়াদ 10 বছরের থেকেও 10 বছরের বেশি সময় ধরে তারা চলছে। 40টি প্রজেক্ট প্রায়। আর এই যে 950 বেশি প্রজেক্ট যা বলছি, এডিবির যতগুলো প্রজেক্ট আছে, প্রত্যেক মানে আমরা যদি এভারেজ করি, এভারেজে প্রজেক্টগুলোর মেয়াদ হচ্ছে 5.5 বছর করে। উনি কিছু সুইটহার্ট ডিলসের কথাও বলেছেন, কিছু প্রজেক্টকে সুইটহার্ট ডিলস হিসাবে আখ্যায়িত করেছেন। সেই সব সুইটহার্ট ডিলসগুলো মানে হচ্ছে যে কিছু প্রজেক্টে অল্প কিছু টাকা দিয়ে আর কি বাঁচিয়ে রাখা হচ্ছে যেসব প্রজেক্টগুলোকে। আপনি জানেন যে প্রজেক্ট এর মেয়াদ বাড়লে, প্রজেক্ট রিনিউড হলে এটার পিছনে বাজেট তো বাড়বেই।